welcome back to my channel. I'm Shutapa and you watching my brand new video. সবার আগে তো আপনাদের দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দুর্গা পুজো শুরু হয়ে গেল, তাই আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। এখনো পর্যন্ত জানি না আমরা কোথায় যাচ্ছি। তো যেখানে যেখানে যাবো, কলকাতার কোথায় কোথায় আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, সেই সব জায়গার ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। আমরা নাইটে বেরিয়েছি, তো হোল নাইট পুরো ঠাকুর দেখবো আর পুরো কোথায় কোথায় আমরা দেখছি সেই সব লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর কেমন হয়েছে ঠাকুর দেখা, প্যান্ডেল কীরকম হয়েছে, সেখানকার ফেমাস দুর্গা পুজোর প্যান্ডেল হপিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আজকের ব্লগটি শুরু করবো। প্যান্ডেলে যাবো, পার্কিংটা করে ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমিতে। তো আপনাদের একটু শ্রীভূমির জায়গাটা দেখাই, ঘুরে কিরকম প্যান্ডেল করেছে। আপনারা জানেন অবশ্য, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘুরিয়ে। এই হচ্ছে প্রত্যেকবারের মতো শ্রীভূমি যেইটা দিয়ে শুরু করে। পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের ঠিক কিরকম ভিড় হয়েছে। আর সামনেটা আপনাদের দেখাই, আমার পেছনেও অনেক ভিড়। ঋষিকা কোলে কি গো, ভাবতে পেরেছো এত ভিড়ে আসতে পারবে? কি গো, ভাবতে পেরেছো এত আসতে পারবে ভিড়ে? ঋষিকা ভালো লাগছে? এই এত বড় মেয়ে কোলে উঠেছে ঋষিকা। এই দেখ আমি শুট করছি, এই নেমে গেছে লজ্জায়। এত ভিড়ের মধ্যে দেখলাম আমরা শ্রীভূমি, তো দারুণ করেছে, প্যান্ডেলও খুব ভালো করেছে, ঠাকুরও খুব ভালো। তো এখন আমরা এক্সিট করে যাচ্ছি, এবার আমাদেরকে বের করবে অনেকটা দূরে, তো হেঁটে যেতে হচ্ছে। তো আপনাদের কেমন লাগবে শ্রীভূমির প্যান্ডেল হপিং আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবার এখান থেকে আমরা কোথায় যাচ্ছি এখন ফাইনাল এখনো কিছু নেই, কিন্তু যেখানেই যাচ্ছি আপনাদেরকে লোকেশন নিশ্চয়ই শেয়ার। হচ্ছে দেশপ্রিয় পার্ক, আমরা চলে এসেছি, বাট দেখা যাবে না, গেট বন্ধ। তো আমাদেরকে বাইরে থেকেই দেখে চলে যেতে হবে। এরপরে যখন খুলে দেবে হয়তো তখন খুব ভিড় থাকবে, আর দেখতে আসতে পারবো না। যেটুকুনি দেখেছি এটাই আমাদের কাছে অনেক। এখন আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্ক। সো এখানে আমার অনেক স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে অনেক আশা। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে না পারছি না আমি, যে দেশপ্রিয় পার্ক হচ্ছে আমার জন্মস্থান। এখানে আমি জন্মেছি, এটা আমার ছোটোবেলার
জায়গা, এখানে আমার পুরো ছোটোবেলা কেটেছে, কিন্তু এখন গেট বন্ধ, এখন দেখা যাবে না, এখন উদ্বোধন হয়নি। আর এখন যে বাইরে থেকে যতটুকু আমরা দেখতে পেরেছি সেইটুকুনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো গাইজ, অনেক বছর পর এখানে এসেছি, খুব ভালো ফিলিংস হচ্ছে, খুব ভালো একটা আনন্দ হচ্ছে, বাট একটুখানি সময়ের জন্য এসেছি, এটাই আমার কাছে অনেক। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই, দেখি কোন দিকে আমাদের এবার যাওয়া হোক। আর এই যে মাংকি, দেশীয় পার্কে ওকে ঢুকতে দেয়নি বলে মাংকির মতো চুরি করে দেখার চেষ্টা করছে। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? এটা কি? চলো যাই বাড়ি। আমরা এসেছি ত্রিধারাতে। তো দেখুন, এখানকার প্রত্যেক বছর এইখানকার প্যান্ডেলটা দারুণ করে, বাট আমাদের প্রত্যেক বছর আসা হয় না। তাও এবছর এসেছি, খুব ফাঁকা ফাঁকায় পেয়ে গেছি। ত্রিধারা প্রত্যেক বছর এই ত্রিধারাতে খুব সুন্দর প্যান্ডেল করে। আমাদের সৌভাগ্য ভালো, এই বছর আমরা দেখতে পাচ্ছি, আর ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ঠাকুরটা দেখতে পেলাম। ওই দেখ, ওই দেখ, উঠবে হাত, হাতটা উঠবে, দেখ, উঠছে উঠছে। চলে এসেছি আমরা সিংহি পার্কে। তো ফার্স্টেই বলি, এখানকার লাইটিংয়ে এত সুন্দর, এত দারুণ দেয়, তো এটা থেকে আমরা বুঝতে পেরে যাই যে এটাই হচ্ছে সিংহি পার্ক। তো চলুন আগে ওইটা থেকে শুরু করি আপনাদের, তারপরে আপনাদেরকে ঠাকুরটা দর্শন করাবো। এই হচ্ছে সিংহি পার্ক, আর এখানকার লাইটিং হচ্ছে প্রথমেই হচ্ছে ফেমাস। মানে এত সুন্দর, এত ভালো লাগে, এত সুন্দর, মানে কার্টুনের ওপর করে, বাচ্চাদের খুব আগ্রহ করে এটা। বাচ্চাদের খুব পছন্দ এই লাইটিংগুলো। সামনে আরও আছে। আমরা এসেছি, খুব ফাঁকায় ফাঁকায় পেয়ে গেছি দেখতে। এই হচ্ছে সিংহি পার্ক। সুন্দর করেছে। এইবার এসে গেছি একডালিয়াতে। তো এখানেও ওরকমই ধরনের লাইটিং দিয়ে শুরু, খুব সুন্দর কার্টুনের ওপর লাইটিং করা থাকে, এছাড়াও প্যান্ডেলও করে দুর্দান্ত। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই দিকেটা একডালিয়া সিংহি পার্ক দুটো কিন্তু মানে অপোজিটেই রয়েছে, কাছাকাছি।
তো আমরা আগে সিংহি পার্কটা দেখলাম, তারপরে একডালিয়াটা এসেছি। খুবই ফাঁকায় ফাঁকায় আমরা দেখে নিচ্ছি, এরকম টাইমে এলে একদম ফাঁকা থাকে। এত সুন্দর এই জায়গাটা ফাঁকা পেয়ে গেছি, যে এরকম ভাবে ফাঁকায় ঠাকুর দেখব ভাবতেই পারি। আমাদের টাইমিং চয়েসটা খুব সুন্দর হয়েছে। এবারে আমরা প্রতিমা দর্শন করিয়ে দেবো আপনাদের। দেখতেই পাচ্ছেন ওপরে ঝাড়বাতিটা বিশাল।